বিচারপতির সংঘাতের জেরে সরে গেল মামলা। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার ভবিষ্যৎ ঘিরেই এখন প্রশ্ন, উদ্বেগে বহু চাকরি প্রার্থী। স্কুলে নিয়োগ দুর্নীতি আন্দোলন মামলা, এরই মাঝে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি দ্বন্দ্ব। এর জেরেই মামলার বেঞ্চ বদল। প্রশ্ন উঠে গেল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার ভবিষ্যৎ নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চ থেকে সরল প্রাথমিকের মামলা, আর উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। সম্প্রতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে বেনজির সংঘাত দেখা গিয়েছে। এজলাসের মধ্যেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে সুর চড়ান বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, বিচারপতি সৌমেন সেন স্পষ্টই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। এরপরই শিক্ষা সংক্রান্ত সব মামলা সৌমেন সেনের বেঞ্চ থেকে সরানো হয়। মঙ্গলবার তিনি নিজে একটি মামলা থেকে সরে দাঁড়ালেন। দুই বিচারপতির দ্বন্দ্বে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে স্পেশাল বেঞ্চে শুনানি হয়েছে। এরই মাঝে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল প্রাথমিকের মামলা। এবার থেকে ওই মামলা শুনবেন বিচারপতি রাজা শেখর মান্থা। 2021 নভেম্বরে নিয়োগ মামলায় প্রথম CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর একের পর এক মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিতে গিয়ে নানা সময় যা কড়া কথা বলেছেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যেমন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে যেখানে টাকা না দিলে চাকরি পাওয়া যায় না। মুড়ি মুরগির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি মুরগির মতো CBI তদন্তের নির্দেশ দিতে হচ্ছে। 2016 সালে পুরো প্যানেল বাতিল করে দেবো, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও বলেছেন, নিয়োগ দুর্নীতি শেষ দেখে ছাড়বো। তার নির্দেশে অনেকে চাকরি গিয়েছে, আবার অনেকে চাকরিও পেয়েছে। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের কাছে তিনি বড় ভরসা। সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই সরল প্রাথমিকের মামলা। এতে অনেক চাকরি প্রার্থী আশাহত। মামলার ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন। নানা রকম দীর্ঘসূত্রিতা, নানান কারণে বেঞ্চ বদল হচ্ছে, কেস অন্য জায়গায় চলে যাচ্ছে, কখনো বাধা আসছে, যখন প্যানেল প্রকাশে বাধা এসে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা কি সারা জীবন এই ফুটবলের মতো এ পা থেকে ও পা, ও পা থেকে এ পা করব? অভিজিৎ বাবু আসার পর উনি যেভাবে রায়গুলো পরপর আসছিল, তাতে আমরা একটা আশার হলো দেখছি সিঙ্গেল বেঞ্চে কোনো অর্ডার পাস হলে সেটা সরকার ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে, ডিভিশন বেঞ্চে না হলে সুপ্রিম কোর্ট। দিনগুলো চলে যাচ্ছে ভীষণভাবে আর্থিক ক্ষতি সম্পর্কে, এবং আমরা ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এর আগেও নিয়োগ দুর্নীতির মামলা সরানো হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজকে তো আমার মৃত্যুদিন, পুজো ধরে বসে থাকুন, এমনকি আপনাদের সে বসে থাকার দিন নয়তো আপনাদের মৃত্যুদিন অবধি হতে পারে। সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও, এছাড়া আর কি বলবো। প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় দেওয়া একটি নির্দেশ সোমবার বহাল রাখে সুপ্রিম কোর্ট। 2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেয় শীর্ষ আদালত, যার ফলে 11,765 শূন্য পদে নিয়োগ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর পরের দিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো নিয়োগ মামলা। এর জেরে মামলার ভবিষ্যৎ ঘিরেই এখন প্রশ্ন, উদ্বেগে বহু চাকরি প্রার্থী। অর্ণব হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা।